আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমিও আমার পরিবারে সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দয়ায় বেশ ভালো আছি। তো আজকেও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। সকালবেলা ঘুমের থেকে উঠে চারপাশটা একটু ঘুরে ফিরে দেখে সকালের নাস্তা রেডি করতে চলে আসছি। নুসরাত নাজিফা দুজনেই ঘুমায় আছে, এদিকে আমি নাস্তা রেডি করতেছি। আজকে আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আসলে শহরে যারা ছোটবেলা থেকে বড় হয়েছে তারা খুব সহজে গ্রামে এসে মানায় নিতেই কষ্ট হয়। মানে আমিও শহরে ছোটবেলা থেকেই বড় হয়েছি, আমার মেয়ে দুইটাও ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে। হঠাৎ করে গ্রামে আসার পরে এত সমস্যার ভিতরে পড়ছি যা আসলে বলে বোঝাতে পারবো না। আসলে শহরের মানুষদের জন্য গ্রাম না, শহরের মানুষদের জন্য গ্রামটা আসলে ঘোরার জন্যই পারফেক্ট, কিন্তু থাকার জন্য আমি এখন মনে করতেছি যে আসলে গ্রামটা শহরের মানুষের জন্য পারফেক্ট না। তো এখানে এসে এত সমস্যার ফেস করতেছি। আমার মেয়ে দুইটার পড়ালেখা এক পর্যায়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মানে গ্রামের পড়ালেখা বলেন, তারপর পরিবেশ বলেন, মানে এইখানে এসে এত কিছু দেখতে দেখতে এখন মানে গ্রামের প্রতি একটা কেমন যেন তিক্ত ভাব চলে আসছে। যেই আনন্দটা ছিল আসার পরে, সেই আনন্দটা এখন আর ভিতরে কাজ করে না। তো রান্না বান্না করা লাগে, খাওয়া দাওয়া করা লাগে, এই মন মানসিকতা থেকে নিয়েই প্রতিদিন রান্না বান্না করা লাগে, কিন্তু মনে কোনো শান্তি নেই, স্বস্তি নেই। এই গ্রামে এসে আমার মেয়ে দুইটার লাইফটাই শেষ হয়ে যাচ্ছে। আর আমার মেয়ে দুইটার লাইফ শেষ হওয়ার পিছনে সবথেকে আমার আপন মানুষরাই দায়ী। আমি তাদেরকেই আপন মানুষদেরই দায়ী করব, কেননা আমি এই বিষয়টা মেনে নিতে পারতেছি না কোনোভাবে। তো আমি এইখান থেকে আবারও চলে যাওয়ার চিন্তাভাবনা করছি। আল্লাহ যেন আমার সহায়, আমি যেন এইখান থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। মানে আমার মেয়েদের লাইফ সেটেল করার জন্য আমাকে অবশ্যই শহরে যেতেই হবে। যাই হোক, ভিডিওর মাধ্যমে আমি আমার অনেক কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে আপনারাই তো আমার সবথেকে কাছের মানুষ, আপনাদের কাছে ছাড়া আমি আমার কষ্টের কথাগুলো কার কাছে শেয়ার করব। তো গ্রামের আবহাওয়া নাকি শরীরের জন্য উপকার, আসলে কেমন উপকার বলতে পারি না। গ্রামে আসার পরে আমরা তিনজনই এতটা অসুস্থ থাকি, মানে সুস্থই হইতে পারতেছি না। যাই হোক, আমার কথাগুলো হয়তো যারা শুনতেছেন আর যারা গ্রামে আছেন তারা হয়তো খারাপভাবে নিতে পারেন। আসলে গ্রামে অন্য যারা আছে তারা প্রতিনিয়ত গ্রামে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। আমরা আসলে হঠাৎ করে আসছি, তো এই কারণে সব কিছু মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে, বা মানায় নিতে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আজকে আমার ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম, কেউ খারাপভাবে নেবেন না। তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওর কোথাও কোনো অংশে যদি কারো এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটিতে আজকে যারা নতুন বা প্রতিনিয়ত যারা আমার চ্যানেলটি দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখতে চান তাহলে ফেসবুক পেজে দেখে আমাকে ফলো দিয়ে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। যাই হোক, অলরেডি সব কাজকর্ম শেষ করে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।